বছর 81 বর্ষীয়ান বিজেপি কর্মী শ্যাম সুন্দর সাঁতরা বাড়ি হাওড়ার কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পানশিলা গ্রামে। অশীতি পর এই বিজেপি কর্মী সকালে উঠে স্নান সেরে আজও দিন শুরু করেন মা বাবার ছবির সঙ্গে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পুজো করে। 1971 সালে জনসংঘ পরে 1980 সালে বিজেপির সদস্য হন তিনি। ওঙ্কার বাংলার একান্ত সাক্ষাৎকারে এই বর্ষীয়ান বিজেপি কর্মী শ্যাম সুন্দর সাঁতরা কি বলেছেন শুনবো। বাংলার রাজনৈতিক ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটা অন্যতম নাম। এখন বাংলার মসনদে রয়েছে বিজেপি সরকার। এই বিজেপির যিনি প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেই প্রতিষ্ঠাতাকে দেবতা জ্ঞানে পুজো করে আসছেন হাওড়ার আমতা থানা এলাকার পানশিলা গ্রামের অশীতিপর বৃদ্ধ শ্যাম সুন্দর সাঁতরা। আমরা শ্যাম সুন্দর সাঁতরার কাছে এসে দেখলাম বাবা মায়ের সঙ্গেই তিনি পুজো করলেন, প্রণাম জানালেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। তার বক্তব্য, এই মুহূর্তে বাংলার যে মসনদে বিজেপি আছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে পশ্চিমবঙ্গ তৈরি হতো না, তাই তিনি আমাদের দেবতা। সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রণাম করে দেবতা জ্ঞানে পুজো করে দিন শুরু করেন অশীতিপর বৃদ্ধ শ্যামসুন্দর সাঁতরা, যা এই মুহূর্তে নজির। মুখোপাধ্যায় ভারতবর্ষের একজন বাঘ হিসাবে আমি পরিগণিত করি, এবং যার জন্য আমরা এই বাংলায় অদ্যাবধি আমার পূর্বপুরুষ থেকে অদ্যাবধি যারা আছেন সকলেই আমরা ওর হৃদয়তায় আমরা বেঁচে আছি মানে উনি এই বাংলা ভাগ করে বাংলাদেশ হোমল্যান্ড করে গেছেন। সেই জন্য আমি ওনার কাছে আমি দেবতার তুল্য মনে করে আমি ওনাকে প্রতিদিন সন্ধ্যা সকাল আমি প্রণাম করি এবং ওনাকে স্মরণ করে থাকি। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।